মাথা তোলার পর বুঝলাম তার মুখে কোনো মুখ নেই, নাক নেই, চোখ নেই, লোক নেই, শুধু এক চওড়া কালো ফাঁকা কপাল। আসসালামু আলাইকুম, আমি করিম। সেদিন আমার সাথে যা হয়েছে তা আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি খালার বাড়ি থেকে ফিরছিলাম। আমাদের বাড়িতে যেতে হলে অন্ধকার বাজারের পাশে সেই সরু মাটির রাস্তাটা পার হতে হবে। রাত প্রায় 11টা, চারপাশে একটাও বাতি নেই, শুধু ঝিঝি পোকার শব্দ, দূরে কুকুরের ডাক আর শিয়াল ডাকছে। আমি বাজারের কাছে পৌঁছাতেই হঠাৎ একটা মেয়ের কান্না শুনলাম। এত করুণ, এত অদ্ভুত, যন্ত্রণা মেশানো কান্না। মনে হলো ঠিক আমার পাশেই কেউ কাঁদছে। আমি থেমে গেলাম, মাথা তুলে দেখলাম বাজারের ভেতর একটা মেয়ের আকৃতি বসে আছে, লম্বা চুল, মাথা নিচু, কান্নায় কাঁধ দুলছে। আমি দূর থেকে ডাকলাম, আব্বা, কে কাঁদছেন? মেয়েটা কান্না থামালো, ধীরে ধীরে মাথা তুলল। মাথা তোলার পর বুঝলাম তার মুখে কোনো মুখ নেই, নাক নেই, চোখ নেই, লোক নেই, শুধু এক চওড়া কালো ফাঁকা গর্ত। আর সেই গর্ত থেকেই কান্নার শব্দ বের হচ্ছে। আমার পা কাঁপছিল, এক দৌড়ে পালাতে যাব। ঠিক তখন সে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে, তার পা মাটিতে ছড়ানো, পাওয়ার উপর হেসে আমার দিকে এগিয়ে আসছিল। আমি চিৎকার করে দৌড় দিলাম, পুরো পথ দম ফিরে আসছে। বাড়ির সামনে পৌঁছাতে দেখলাম আমার পিছনের রাস্তায় ধুলো উঠছে, কিন্তু কেউ নেই। তারপর আমার আর কিছু মনে নেই। আমি আর কখনো রাতের বেলা সেই রাস্তায় যাই। আজও মনে করলে আমার শরীর কাঁপে দিয়ে ওঠে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন।